প্রিয় মুসলমান ভাই বোনেরা, আপনারা কি জানেন একজন নেককার মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন রহমতের ফেরেশতারা আসে। তারা দেখতে কেমন? তারা সাথে কি নিয়ে আসে? তারা কি করে? মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত কখন আসে? এসে সে কি বলে? রূহটা কিভাবে বের হয়? এই সমস্ত বৃত্তান্ত নিয়ে সামান্য একটু আলোচনা আমি আপনাদের সামনে করব। প্রথমেই আমি বলতে চাই যে সহিহ হাদিসের আলোকে একজন নেককার মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন রহমতের ফেরেশতারা তার জন্য জান্নাতি কাফন এবং জান্নাতি আতর নিয়ে আসে। নাসাই এবং মুসনাদে আহমদের এক রেওয়াত অনুযায়ী সেই কাফনটা হচ্ছে রেশমি কাফন, রেশমি সাদা কাপড়, আর তাদের সাথে অত্যন্ত সুগন্ধি আতর থাকে। আর এই রহমতের ফেরেশতারা দেখতে এত সুন্দর, এত উজ্জ্বল, এত জ্যোতির্ময়, যেন তাদের চেহারা সূর্যের মতো। এই ফেরেশতারা তার চারপাশে বসে যায় দৃষ্টির সীমা পর্যন্ত। এরপরে মালাকুল মাউত আসে। মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসে। মাথার কাছে বসে বলে, আইয়া তুহার নাফসুত তৈবাত উখরুজি ইলা মাগফিরাতাম মিনাল্লাহি রিদওয়ান। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে অগ্রসর হও এবং মাগফিরাতের দিকে, ক্ষমার দিকে অগ্রসর হও। কোনো কোনো রাওয়ায়াত অনুযায়ী ওই ফেরেশতা তাকে বলে, উখরুজি, তুমি বের হও হামিদাতান, প্রশংসিত হয়ে, এবং এমন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যাতে রয়েছে আতর এবং সুঘ্রাণ, আরাম, আয়েশ। আর এমন রবের সুসংবাদ গ্রহণ করো যিনি তোমার উপর সন্তুষ্ট। এক রেওয়ায়াত অনুযায়ী তারা বলে, উখরুজি র দিয়াতান মারদিয়ার আনকি, তুমি বের হও এমত অবস্থায় তুমি নিজেও সন্তুষ্ট আর আল্লাহ পাকও তোমার উপর সন্তুষ্ট। এ কথা বললেই রুহটা অত্যন্ত খুশি হয়ে, সুসংবাদে আনন্দময় হয়ে, সে গড়িয়ে গড়িয়ে প্রবাহিত হতে হতে বের হয়, যেমনভাবে একটা পানির পাত্র পানির মশককে উল্টে ধরলে তার থেকে পানি গড়িয়ে পড়ে। তারপর এই মালাকুল মউত তার হাতে রুহটা নেয়। মালাকুল মাউত তার হাতে রুহটা নিতে দেরি, কিন্তু ওই ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার হাত থেকে এই রুহটাকে নিয়ে যায়। নিয়ে কি করে বলুন তো? নিয়ে জান্নাতি ওই যে তারা কাফন এনেছে, রেশমি কাপড়, রেশমি কাপড় জড়ায়, জান্নাতি কাফন পরায় এবং জান্নাতি অত্যন্ত সুঘ্রাণযুক্ত আতর পরায়। তারপরে এই রুহের শরীর থেকে এমন